أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. বাসাবাইত মারকাজুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, এইবার ঠিক আছে। সাউন্ড বক্স দিতে এই উপরের দিকে উঠায়। হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। মারহাবা বলে। সাউন্ড ঠিক আছে না? এবার ফাইন সাউন্ড। ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার শিকদার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, প্রধান বক্তা মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল নোমানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিন প্রিয়, ধর্মপ্রাণ, ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশে মনোমুগ্ধকর একটি জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন, ফখরুল হুদায়া, শাহেনশাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছে, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? ঠান্ডায় খুশি তো জমায় গেছে একেবারে। প্রাণ খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের নামাজের পরে মসজিদের সামনে বরকতি জায়গায় ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য পুনর্বার সেই মালিকের দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক आकाए नामदार मदीना का ताजदार नबी मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নিয়ামত। যেই হারে প্রতিদিন মানুষ মরে, এর মধ্য দিয়ে যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, নিঃসন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া কিছুই হতে পারে না। এই যে এই মাসের 7 তারিখে আমার প্রোগ্রাম দুইটা ছিল, একটা ছিল টাঙ্গাইল সুরুজ বাজার, নাম শুনছেন না? সুরুজ বাজার অনেক বড় মাহফিল। ওখানে কইরা আসলাম এলেঙ্গা একদম কাছেই একটা মাদ্রাসার মাহফিল। আইসা দেখলাম সকালে একটা জানাজা হয়েছে, বয়ানের পরে আর একটা জানাজা অপেক্ষায় আছে। একই প্যান্ডেলে সকালে এক জানাজা, রাত্রে আর একটা জানাজা। একজন মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। মাহফিলের টিস্যু বক্স আনার জন্য এলেঙ্গায় গেছে, এই যে বক্স, ওই পারে গেছে, রাস্তা পার হইতে গিয়া ট্রাক আইসা ধাক্কা মারছে। যদি বুঝতে পারতো যে টিস্যু আনতে গেলে আমার মৃত্যু হবে, বলেন টিস্যু আনতে যাইতো? যেত না। সে প্রয়োজনে ওই এলাকায় থাকতো না। তারপরেও মরণ থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কে খণ্ডাবে? আল্লাহ যখন ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। কারো পারমিশন লাগে না। প্রতিদিন এভাবেই মানুষের মৃত্যু হচ্ছে। এই যে আজকে এখানে বয়ান, এই সময়টাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে গ্রামে কোথাও না কোথাও কারো না কারো জন্য জানাজা হচ্ছে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কারণ প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যায়, রাতেও মরে, দিনেও মরে। দুনিয়া থাকার জায়গা না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সংক্ষিপ্ত হায়াত, অল্প একটু বেঁচে থাকার শক্তি দিয়েছে, সকলকেই চলে যেতে হবে। রাস্তায় রাস্তায় যারা ঘুরতেছেন, অনার্থক সময় নষ্ট করতেছেন, চলে আসেন ওয়াজের প্যান্ডেলে। হতে পারে কালকে সকাল আপনার জন্য, অথবা পরকালও হয়ে যেতে পারে। বলেন ভাই, পারে কি পারে না? পারে। ঠান্ডার ভিতরে একটা মানুষকে যখন কবরে রাখা হয়, তখন হাত দিয়ে দেখবেন মাটি আরো ঠান্ডা। এই ঠান্ডা মাটিতে পাতলা কাপড় পেঁচাইয়া যখন রাখে, সন্তান যখন বাবারে রাখে, তখন অনেক কষ্ট লাগে। যেই বাবা গরম পানি ছাড়া উযু করতো না, যেই মা গরম পানি ছাড়া গোসল করতো না, অথচ সেই মা বাবাকে ছেলে নিজের হাতে ঠান্ডা মাটিতে রেখে আসে। একটা চাদরও দেয় না, কম্বলও দেয় না, একটা বালিশও মাথার নিচে দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দামি সাহাবী। নবীজির পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে মর্যাদাবান সম্মানী ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাত্রিবেলা যখন রাস্তা দিয়ে হাঁটতো, তখন গাছের দিকে তাকায়া বলতো, যদি আল্লাহ আমারে গাছের পাতা বানাইতো, বকরি খায়া ফেলাইতো, আমার কোনো হিসাব লাগতো না। যদি আল্লাহ তাআলা আমারে বকরি বানাইতো, মানুষ জব কইরা খায়া ফেলাইতো, আমার কোনো হিসাব ছিল না। কিন্তু আল্লাহ বানাইছে মানুষ। একদিন মৃত্যু হবে, মাটির নিচে থাকতে হবে লম্বা সময়, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাইকা হিসাব দেওয়া লাগবে, পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে হবে। এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম, সিদ্ধান্ত আল্লাহর হাতে। এজন্য আমার মৃত্যুর পরে আমাকে যেন পুরান কাপড় দিয়ে দাফন করা হয়, আমি নতুন কাপড় চাই না। তো আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, আপনার মৃত্যুর পরে পুরান কাপড় দিয়ে কেন দাফন হবে? নতুন কাপড়ের কি অভাব পড়েছে? আবু বকর বলে,
জীবিত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায়, আমার মতো মৃত ব্যক্তিদের জন্য নতুন কাপড় মানায় না, পুরান কাপড় দিয়েই দাফন করে দিও। তাহলে দেখেন আল্লাহর প্রতি, কবরের প্রতি তাদের ভয় কত বেশি ছিল। দুনিয়ার সবাই যদি আমাদের ফুলের মালা দেয়, বাহবা দেয়, ওয়েলকাম, স্বাগত, মারহাবা জানায়, আর মরার পরে যদি আল্লাহ বলে যে তোমাকে আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ফুলের মালা আপনার জীবনে কোনো কল্যাণ আসবে? আসবে না। আর সবাই যদি আপনার জুতার মালা দেয়, সবাই যদি আপনাকে সি সি বলে তাড়ায়া দেয়, আর আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি, এই জুতার মালা আপনার জীবনে কিছুই আসে যায় না, কারণ আপনার স্রষ্টা আপনাকে মাফ করে দিয়েছে। আবু বকর বলেন, আমার মৃত্যুর পরে নবীজির রওজার পাশে দাঁড়ায়া থাকবা। যদি আমার জন্য ভিতরের গেট খোলা হয় তো ভিতরে দাফন করবা নবীর পাশে, আর যদি গেট খোলা না হয়, অনুমতি না হয়, তো আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। আবু বকরের লাশ নিয়ে যখন নবীজির রওজার ধারের পাশে রেখেছে, আল্লাহর কুদরতে রওজার গেট খুলে গিয়েছে। আওয়াজ আসলো, বন্ধুর পাশে বন্ধুকে শোয়ায়া দাও। সুবহানাল্লাহ বলে। হাদিসে আসছে, তোমাদের মৃত্যুর পরে তোমরা ভালো মানুষের পাশে শোবা, ভালো মানুষের পাশে যেন তোমাদের দাফন হয়, কারণ খারাপ মানুষের কবরে আযাব হয়, শাস্তি হয়। মদখোর, সুদখোর, জিনাকার, এদের কবরে শাস্তি হয়। এরা যদি তওবা না করে মারা যায়, কঠিন শাস্তি হয়। প্রশ্ন হতে পারে যে ভালো মানুষের পাশে শুইলে লাভ কি? লাভটা কি? যদি গরমের দিন হইতো আর একজনে যদি পিছনে দাঁড়ায় আমারে বাতাস দিত, বাতাসটা কি আমার একার গায়ে লাগতো না ডানে বামেও লাগতো? এদিকেও লাগতো। এখন আমি যদি বলি ভাই তুমি বাতাস করো কারে, সে বলবে বাতাস করি আপনারে, আপনারে ভালোবাসি, মনে চাই দেখে বাতাস করি। আরে বাতাস তুমি হেরে করো, হেরে করো। আরে না, বাতাস তো আপনারই করি। ডাইনে বামে কাপড় চোপড় লড়ে কে? ওহো, এরা তো আপনার উসিলায় মাগনা বাতাস পায়। কথা কন না কা? ফ্রি বাতাস। হাদিসে আসছে, মরার পরে ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করো। যখন ভালো মানুষ, দিনদার, পরেশগার, নেককার, আল্লাহওয়ালার কবরে যখন রহমতের বাড়িধারার বাতাস শুরু হবে, তোমার মতো কম আমলওয়ালা ব্যক্তির কবরেও কিছু রহমতের বাতাস আসবে। যেমনে সুবহানাল্লাহ কইলেন মনে হইতেছে আগেই গোরস্থানে হইয়া রইছে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দিয়া বলেন সুবহানাল্লাহ। এই তো ওয়াজে আইলে মনে হয় ঠান্ডায় সব জুইমা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আপনার জিহ্বার লাগে বাড়ি খাবে। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, এইজন্য রাসূল বলেছেন, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো, হায়াতকে কদর করো। ভাই এখানে যদি কেউ বসে তাহলে কিন্তু সাউন্ড আটকে যাবে, ওখানে যেন কেউ না বসে প্লিজ। ওখানে বসলি সাউন্ডটা কানে আর আসবে না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি দেরি করব না, আমার প্যারা আছে আরো। আমি অল্প সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ। আর আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আকর্ষণীয় আলোচক, অত্যন্ত চমৎকার কণ্ঠে বয়ান করেন। তিনি আপনাদেরকে কোরআন হাদিসের মধু দিয়ে অন্তরটাকে একেবারে মিষ্ট করে তুলবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান সময় মানুষের ঘরে ঘরে অশান্তি বেড়েই চলছে। আদালতের সামনে দেখলাম একজনে দাঁড়ায় বলতেছে যে বিয়ে করছি আমি, আর আমার বাপে আমার বউ নিয়ে জায়গা। এটা কোনো কথা? এটা কোন যুগে বাস করি বলেন? উকিল বলল যে তোমার বউ তোমার আব্বাই নিয়ে জায়গা, বউ গেলে আমি করবো কি? তার মানে শ্বশুর পুত্র বধূকে নিয়ে হিজরত করছে।
কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জি কইেন কিছু, নাইলে এই ঝামেলা ঘরে ঘরে আরো ঢুকবে। এটা হলো আযাবুল গজব। পারিবারিক জীবনকে ধ্বংসের অন্যতম হাতিয়ারের নাম হলো পরকিয়া। ঘরে ঘরে ঢুকে পড়েছে। যুব সমাজ শুধু ধ্বংসের দিকে না, মুরব্বীরাও ধ্বংসের দিকে। এই সমাজের যুবকদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক আর গজবের মোবাইলের পিছনে। আর মুরব্বীরা অনেক আল্লাহওয়ালা মানুষ, তাদের সময় কাটে তাহাজ্জুদে, তাদের সময় কাটে জিকিরে, কোরআন তেলাওয়াতে। হ্যাঁ, কিছু মানুষের সময় কোরআন তেলাওয়াতে, জিকিরে কাটে। আমাদের কুয়াকাটায় দেখছি মসজিদগুলা ফাঁকা, মসজিদের পাশের চায়ের দোকানগুলা ম্যাক্সিমাম মুরব্বীদের দখলে, টিভি আর চায়ের বরকতে বসে থাকে। এই গজব আপনাদের এই টাঙ্গাইলে নাই? অভাব নাই। চার দোকানে বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হেলাইয়া পেপার পরে আর কয় দেশ ধ্বংস হইয়া গেছে। দেশ ধ্বংস হয় নাই, আপনি নিজে ধ্বংস হইছেন। কে কইছে দেশ ধ্বংস হইছে? আপনি নিজেই শেষ। টিভির সামনে বৈশা বৈশা খবর দেখে আর বলে আহা দুর্নীতি কইরা দেশটারে খাইয়া লাইছে, অথচ সে এশারের নামাজ পড়ে নাই। সে এশারের নামাজ পড়ে নাই। তো চুরি করছে যে, দুর্নীতি বাসছে, আর যে নামাজকে গাফলিতি করে নষ্ট করলো সে তো বড় চোর। তো বড় চোর তো আপনি কারে চোরা কর? আমি এই বয়ান মতিঝিলে করি, আপনি কি মনে করছেন? মতিঝিল যেখানে মুসল্লি হয় 12,000 জুমার দিন, জিল পারে। মামলাও খাইছি 2টা আল্লাহর দয়ায়। আল্লাহু আকবার বলেন। খালি একদিন বলছিলাম যে এই জমিনে কোনোদিন মানুষের মতবাদ দ্বারা শান্তি আসবে না, এটা লাল কালির কলম দিয়ে লেখা নেন। একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে। এটা কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য রাসূল বলেছেন, মা যাহারা ফি কওমিন আয-যিনা আওয়ার রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম মান আযাবাল্লাহ। আয় আল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। সমাজে যখন 2টা পাপ বাড়বে, বলেন কয়টা? 1 নম্বরে জেনা, 2 নম্বরে সুদ। সুদ চিনেন? সুদ, টাকায় টাকা বাড়ে, গরিবের রক্ত চুষে সম্পদওয়ালারা কোটি টাকার মালিক হয়। রাসূল বলেছেন এই 2 পাপ যখন বাড়বে, মনে করবা আল্লাহর আযাব মাথার উপরে ঝুলতেছে, বালিশের নিচে আযাব, ডয়ারের ভিতরে আযাব, ছেলে মেয়ের ভিতরে অশান্তির আগুন জ্বালায়া দিবে। আযাব মানে এই না যে আসমান ভাঙ্গা মাথায় পড়বে। আযাব হইল এসি রুমে ঘুমাবেন, মাগার ঘুম আসবে না, অশান্তিতে জ্বলে পুড়ে মরতে হবে। এটা হলো বড় আযাব। চোখের সামনে ছেলে নেশা করবে, দেখবেন কিচ্ছু বলতে পারবেন না, খালি ছায়া থাকবেন, কিছু কইবেন আপনারে উস্কায়া সাজদা হালাইয়া দিবে। চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাবে, দেখবেন কিচ্ছু বলতে পারবেন না, ধমক দিবেন, দেখবেন ঘুমের ভিতরে ডাইরেক্ট বাড়ি চাপা দিয়া তুফানে বাড়ি মারবে। দেখেন নাই কুষ্টিয়ায় ছেলে রাত জেগে জেগে পাবজি গেমে আসক্ত হয়ে জুয়া খেলে, বাবাই শুধু বলছে বেটা লেখাপড়ার ঘরে আগুন দিলি, নিজের জীবন ধ্বংস করলি, মোবাইলের পিছনে তোমার জীবন যৌবন সব শেষ হচ্ছে। ছেলের মাইন্ডে লাগছে। বাবাই যখন ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তেছিল, ছেলে পাকের রুম থেকে বটি আইনা বাবার ঘাড়ে আঘাত করেছে। ওই যায় নামাজের মুসাল্লাই বাবাই শেষ, রক্তের ফোয়ারা বের হচ্ছে। নরসিংদী গোড়াসাদের ঘটনা কে না জানে। ছেলে মোটর সাইকেলের জন্য বাবার কাছে বায়না করছে যে মোটর সাইকেল দাও, তা না হলে কিন্তু ঘরে আগুন দিব। বাবাই বলল আমি গরিব মানুষ, 3 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিভাবে দিব? বাবার কথা হইল যে অসম্ভব, তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হও, তুমি হুন্ডা কেন কিনবা? তোমার পিছনে প্রাইভেট কার ঘুরবে, তুমি যোগ্যতা অর্জন করো। রাত্রিবেলা বাবার ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া দিছে একটা মোটর সাইকেলের জন্য।
স্বামী ফ্রান্সে থাকে, দেশে আসছে, যেই দিন আসছে ওই দিন স্ত্রী জবাই কইরা 4 টুকরা বানায়া ফ্রিজে ঢুকায় রাখছে। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। বলেন এগুলো কি রহমত না গজব? আরো জোরে বলেন গজব। এই গজব দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো আল্লাহর কোরআন। চুরি করবে হাত কেটে দাও, কোনো স্বজন প্রীতি চলবে না। কিন্তু আমাদের দেশে স্বজন প্রীতি বেশি। গরিবের সন্তান চুরি করলে মামলা খায় 3টা, আর ধনীর পোলা চুরি করলে একটাও মামলা খায় না, মাথায় হাত দিয়ে বলে বাবা এগুলো করতে হয় না। যত আইন সব গরিবদের জন্য। প্রিয় ভাইরা আমার, যেই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না, ওই সমাজের মা বাবারা তো এক সময় ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। এবার আসুন, অনেক কথাই বললাম ভূমিকায়, আমি আপনাদের সামনে সূরা সাবাত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আরে হ, আমি কই হ, হ্যাঁ কয় না। ঘুমাইছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মারহাবা। আমি যে কই ঘুমায় হেরা কয় না, এটা সব ঘুমাইয়া পাঠে। ওইটা তালে তালে হাত তুলছে। তালে তালে হাত তুলছেন না? ময়মনসিংহ ওয়াজে গেছি, বয়ান দেশে রাত 2টায়। আমার আগে ওয়াজ করছে মাওলানা তারেক মনোয়ার সাহেব, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ, মাঠ গেছে নষ্ট হইয়া। লাস্টে দোয়া করবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। তো 2টার সময় গিয়ে দেখি প্যান্ডেলের অবস্থা সদর বদর। জানি না এটা আপনারা কি মনে করেন, আমাকে কুয়াকাটার ভাষায় কয় লাইন ঠিক নাই। মানে 5-7 জন দেখলাম আমার দিকে পাও দিয়া ঘুমাইতেছে। অনেক বড় প্যান্ডেল, অনেক মানুষ, কিন্তু এদের ভিতরে কোনো মানে শৃঙ্খলা নাই। আবার কেউরে দেখি রাস্তায় রাস্তায় টুপি খুললে বিড়ি টানে, আর কয় কিরে বক্তা আরো কয়টা আছে। মানে এক একজনে এক এক তালে আছে। আমি চিন্তা করলাম এই প্যান্ডেল না ঘুষাইলে, মাঝে মাঝে সালাত না দিলে ওই খুঁড়ির লাগে এলান দিয়ে ঘুম দিবে, এজন্য সালাত দেওয়া লাগে। তা আমি গিয়ে বললাম ভাইরা আমার, ময়মনসিংহের মানুষ তা আল্লাহওয়ালা দেশের মানুষ, আপনারা জান্নাত চান কি চান না? হ্যাঁ চাই। চাই না মানি কোন কি? আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন হাত তুলেন। 30 জন কমপক্ষে খাড়ায় গেছে খাতা কম্বল লইয়া। আল্লাহু আকবার। আপনারা জাহান্নামে যাবেন? কয় মুইও যাবো না, আব্বায়া যাইবে না। তা খাড়ায় গেছেন যে? আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। স্পষ্ট মনে রাখতে হবে, তালে তাল দেওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। বলেন মুনাফিক যারা হেরা দেব, এটা ব্যাটকানি মারবে। ব্যাটকানি মারা মানে বুঝবেন ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে, পচন ধরেছে, মুনাফিক হিসাবে চিহ্নিত লাভ করেছে। আমি আপনাদের সামনে সূরা সাবার, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলেন যার ভিতরে 3টা গুণ থাকবে তারা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বলল, কে পারবে কোরআনের 10 পারা তেলাওয়াত করবে? সাহাবীরা বলল, কাজ কইরা খাই, কষ্ট করে সংসার চালাই, 10 পারা তেলাওয়াত করতে অনেক সময় লাগবে, এটা আমরা পারবো না। আল্লাহর হাবিব বলল, সুসংবাদ, কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পাঠ করে, সে যেন মনে রাখে তার রব তাকে 10 পারা কোরআনের তেলাওয়াতের নেকি জমা করে দেয়। সুবহানাল্লাহর ভলিউম আরো বাড়ায় দেন। দুনিয়ায় চলতে টাকা লাগে, দুনিয়ায় চলতে কি লাগে? টাকা লাগে। কিন্তু যেদিন চোখ বন্ধ হবে ওদিন কি লাগবে? নেকি লাগবে, ঈমান আর আমল লাগবে। প্রিয় ভাইরা আমার,
কেউ যদি কোরআন থেকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, রাসূল বলেছেন তার আমলনামায় 30 পারা কোরআনের নেকি জমা হয়ে যায়। আজকেও পড়ছি, না হইলো 30 বার পড়ছি আজকে, প্রতিদিন পড়ি আল্লাহর দয়ায়। কারণ যে আমল করি এতে তো ফেরেশতারা ফিডাইবে চোখ বন্ধ করলে, মানে ফিডান যে শুরু করবে কবে টুপি খুললে ফিডা। এই ফাঁকে ফাঁকে কোরআনের 2-4টা আয়াত পড়বেন, হয়তো এও ছিল আল্লাহ আপনারে মাফ করতে পারে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা জিলজাল তেলাওয়াত করে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রাসূল বলেন কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 15 পারা কোরআনের নেকি জমা হয়ে যায়। যদি বলতাম 2 প্যাকেট খিচুড়ি দেওয়া হইবে, সুবহানাল্লাহ ঠেলায় পুরো প্যান্ডেল উড়াইতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরের বক্তা কইবে যে গোরস্থানে ওয়াজ করবার লাগছে। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মত শুনে নাও, ধনী মানুষের 10 তলা বিল্ডিং দেইখা মনের ভিতরে কষ্ট নিও না। এমন একটা দিন আসবে বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না। বিল্ডিং এর নিচে যেই শক্ত পাইলিং করা, পুরা পাইলিং তুলার মতো উঠতে থাকবে, থাকবে না কিছু। কিন্তু তুমি যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস 10 বার পড়ো, আল্লাহর রাসূল বলেন মনে রাখবে তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল ঘর বিল্ডিং বানায়া দিবে। স্বর্ণের বিল্ডিং হবে। আমরা আশাবাদী, আমরা জান্নাতে সেই বিল্ডিং নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন বুখারী শরীফের হাদিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবার আগে রাত্রি বেলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব maaf করে দিবে। এটা পড়তে মাত্র 5 মিনিট লাগে। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নবীজি বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয় এই সূরা তেলাওয়াত করার কারণে সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হিফাজত করবে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে। প্রিয় ভাইরা আমার, সূরা ওয়াকিয়া দামি একটি সূরা। এগুলা হলো মুমিনদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। হে দোকানওয়ালা ভাই, দোকানে বসে আছে,